দর্শক, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজের খবর জানাতে এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার তামিম হোসেন। ম্যাচের আগে দর্শক উপস্থিতির সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। তামিম, কিছুক্ষণ বাদই আসলে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডেটা অনুষ্ঠিত হবে, কিন্তু মিরপুরের চিত্রটা আজকে পুরোপুরি ভিন্ন। আসলে গেল ৫-৭ বছরে এমন চিত্র আসলে দেখা গেছে কিনা মিরপুরে, এটা একটা সন্দেহের জায়গা থাকবে। কারণ এখন কিছুক্ষণ বাদে যদি বলি আমরা ৩০ মিনিটেরও কম সময় বাকি রয়েছে, তারপরও কিন্তু আসলে দর্শকদের যে আনাগোনা সেটা কিন্তু অনেকটাই কম। এটার আরেকটা কারণও হতে পারে, কারণ হচ্ছে যে যেহেতু একটু গরম আছে, হয়তোবা দর্শকরা যেহেতু ওয়ানডে ম্যাচ, লম্বা সময়ের ম্যাচ, হয়তোবা দর্শকরা একটু পরেই আসবেন। এর বাইরে যদি আমরা আসলে আজকে ম্যাচের কথা বলতে চাই, যে আসলে এই ম্যাচটা বাংলাদেশের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনি সামনের দিকে কিন্তু বাংলাদেশ অনেক শক্তিশালী দলের সঙ্গে, অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে, ইন্ডিয়ার মতো দলের সঙ্গে ওডিআই সিরিজ, তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ঘরের মাঠে কিন্তু জেতার একটা দারুণ সুযোগ আছে। আমরা যেমনটা জানি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ যে পারফরমেন্সটা করেছে ওইটা নিয়ে অনেক নেতিবাচক প্রভাব পড়েছে দলের মধ্যে। তারপরে কিন্তু ওইটা একটা ভ্রমণ ক্লান্তিও ছিল ক্রিকেটারদের। সবকিছু মিলিয়ে আসলে বাংলাদেশে আসার পরে আজকে প্রথম ম্যাচ টাইগাররা মাঠে নামবে, কিন্তু প্রস্তুতিরও যথেষ্ট সুযোগ পায়নি দেশে এসে। তারপরও বলা যায় যে আসলে বাংলাদেশ যেহেতু একটা ওডিআই সিরিজে বাংলাদেশের হেড টু হেড রেকর্ডও আসলে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে। যদি আমি শেষ 5 ম্যাচের কথা বলি, যেখানে 3 ম্যাচ জয় হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের আর 2টি বাংলাদেশের। এছাড়া আজকে কিন্তু উইকেটটা নিয়ে খুব বেশি সমালোচনা হচ্ছে, যে আসলে উইকেটের বিশেষ করে রংটা নিয়ে। কিন্তু আমরা যদি বলতে চাই যে আসলে এই উইকেটের কালারটা একটু ডিফারেন্ট হলো, তবে উইকেটের আচরণ একেবারেই যে যেমনটা হয়ে থাকে মিরপুর উইকেট বোলিং ফ্রেন্ডলি, ওই ধরনের হবে না, কিছুটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকবে বলে আশা করা যায়। এছাড়া বাংলাদেশের স্কোয়াড নিয়ে যদি আমরা কথা বলতে চাই, যে আসলে বাংলাদেশের ওপেনিং পেয়ারে যেহেতু সৌম্য সরকার আজকে সৌম্য সরকারকে স্কোয়াডে রাখা হয়েছে, সে হয়তোবা আজকে একাদশে তাকে দেখা যেতে পারে। হাসান মাহমুদকেও হয়তোবা আজকে খেলানো হতে পারে। তবে আমরা যদি আরেকটা জিনিস বলি, যে আসলে ওয়েস্ট ইন্ডিজ টিম নিয়েও কিন্তু নানা ধরনের কথা হচ্ছে, যে আসলে ওয়েস্ট ইন্ডিজ টিমের সাম্প্রতিক পারফরমেন্স যদি আমি বলি, যে নেপালে টি-20 ভিন্ন ফরম্যাটেরও টি-20তে কিন্তু হেরেছে, কিন্তু ওইখানে অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা কিন্তু সেখানে খেলেনি। কিন্তু এর আগে ওয়েস্ট ইন্ডিজ যেই ওয়ানডে সিরিজটা খেলেছে, সেখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানকে হারিয়েছে, এবং সেখানে যে লাস্ট ম্যাচে যে সিরিজ জেতানো যে ম্যাচটা, সেই ম্যাচটা কিন্তু শাই হোপ নিজে খেলেছেন। সে কিন্তু 94 বলে একটা 120 রানের ইনিংস খেলেছেন, যেটা আসলে খুব কার্যকারী ভূমিকা পালন করছে। এর বাইরে আমরা যদি বলি যে শাই হোপ বা ব্র্যান্ডন কিং যারা আছেন, এরা আসলে এছাড়া বোলিং লাইনে যদি আমি সামার জোসেফের কথা বলতে চাই, সেও কিন্তু দারুণ বোলার। তো সর্বোপরি বলতে চাই যে বাংলাদেশের এই ম্যাচটা বাংলাদেশের ওডিআই ওয়ার্ল্ড কাপে টিকে থাকার জন্য কঠিন একটা লড়াই, আর হচ্ছে যে আপনার এই ম্যাচে বাংলাদেশের অনেক কঠিন চ্যালেঞ্জও নিতে হবে। তো মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে নিচ্ছে, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মিরপুর থেকে।